ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং ফ্রম বাওয়ালি ফার্ম হাউস। সকাল সকাল এখন প্রায় 9টা বাজে। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক এই আশা নিয়ে শুরু করছি। গেস্ট আসা শুরু হয়ে গেছে আজকে সানডে বলে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে আজকে তো ভালো লাগবেই, আজকে বেশ ভিড়ভাড় হবে, আজকে অনেক গেস্ট আসবে। যাই হোক, যেটা বলতে চাইছি, এখানকার জন্য আমি আগেও হয়েছে কিন্তু একটু বড়োভাবে করতে চাইছি, এখন কন্টিনিউটিতে করতে চাইছি। এখানে ওয়েডিং প্ল্যানিং করছি আমরা। ওয়েডিংয়ের জন্য খুব ভালো স্পট, সব কিছু অ্যারেঞ্জমেন্ট, বিশাল জায়গা, অনেক বড় 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 মাঠ আছে, গ্রাউন্ড আছে, প্লাস রুমস তো আছেই, 34টা রুম আছে। তা সেই হিসেবে আমার জানাশোনা আছে, আমি তাদের এখনও অ্যাপ্রোচ করিনি, আজকে অ্যাপ্রোচ করব। তোমাদের মধ্যে কেউ যদি ইভেন্ট কোঅর্ডিনেটর হয় তাহলে তাদের তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, যাতে ওনাদের সঙ্গে কথা বলে এখানে ইভেন্ট করার কিছু ব্যবস্থা করি। ম্যারেজ হোক, কনফারেন্স হোক বা যাই হোক, তাদের টাই আপস কোম্পানিদের সঙ্গে থাকবে, আমারও আছে অনেক কটা কোম্পানির সঙ্গে। তো সেই হিসেবে যদি কয়েকটা ইভেন্ট করানো যায় এখানে, তাহলে ভালো হবে, স্পটটা খুব ভালো, এটাই জানি। আর ইভেন্ট হচ্ছে না তা না, কিন্তু আরও অ্যাগ্রেসিভলি করাতে চাই, কেন কি আমরা স্পট খুব হাইলি ভালোভাবে সুন্দরভাবে ডেভেলপ করেছি আমরা, প্রত্যেকটা ফ্যাসিলিটিস। তা সেরকম কোনো ইভেন্ট কোঅর্ডিনেটর যদি হয়, কোনো কোম্পানির ওনার হয়, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সব রকমের ফ্যাসিলিটিস দেবো, ইভেন আই উইল টেক কেয়ার অফ এভরিথিং। সব কিছু কেয়ার করবো অ্যান্ড স্মুথলি নামিয়ে দেবো পুরো প্রোগ্রামটাকে, উইথ গুড মেমোরিজ বিহাইন্ড। ঠিক আছে, চলো পরের দিনে আবার বলছি এই বিষয় বা অন্য কোনো বিষয়। সবাই ভালো থেকো, আজকের দিনটা খুব ভালো কাটুক। জয় হিন্দ। হাই এস ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম টু এস ফ্যামিলি ব্লগস। তোমাদের দিন কেমন কাটছে প্লিজ কমেন্টে লিখে জানাও। চলো আজকে ব্লগটা শুরু করি। সারা সকাল থেকে মায়ের জন্য গিফট খুঁজছি। তো আমি কি ভেবেছি অ্যাকচুয়ালি, মায়ের জন্য মাকে ভেবেছি মায়ের লিপস্টিক, জুয়েলারি, এগুলো সবই ভাল লাগে, হ্যান্ডব্যাগ ভাল লাগে, কিন্তু হ্যান্ডব্যাগ রিসেন্টলি দিয়েছি, তারপর জুয়েলারি মা রিসেন্টলি কিছু কিছু কিনেছে। তো আমি ভাবছিলাম একটু মিলিয়ে মিশিয়ে দিই, লিপস্টিকের একটা কম্বো সেট বা শেড, কোনো একটা পার্টিকুলার শেড ওরকম, আর একটা পার্টিকুলার কুর্তা সেট। তো খুব সুন্দর একটা কুর্তা সেট হবে। এবার কুর্তা সেটটা এমন হবে যেরকম মা পরে পছন্দ, সাইড চেরা, সামনে ভি গলা, ওরকমও থাকবে, প্লাস একটু ডিফারেন্টও থাকবে, যেটা মায়ের কাছে নেই। কিছুতেই খুঁজে পাচ্ছি না, সারা সকাল থেকে খুঁজে খুঁজে এখনও পেলাম না। অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গেছে, 1টা 1:30। দেখি কি করি, কি অর্ডার করি বুঝতে পারছি না, একটু টাইম নিয়ে করছি। কেন কি আমি ভাবছি মা তো কিছু বলে না যে এই চাই সেই চাই, তো আমি একটুখানি ভেবে ভালো করে, জরুরি না যে উমেন্স ডেতেই দিতে হবে, একটু আগে পিছে করে দিলেও হবে। চলো গিফট টিফট তো অর্ডার করে দিয়েছি, মায়ের কাছে চলেও আসবে। কিছু জিনিস মিন্ত্রা নাও, তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে, কিছু জিনিস একটু পরে ডেলিভারি হবে। আমরা সবাই বসে এখন সন্ধ্যাবেলা ম্যাচ দেখছি। ইটস গট বি ভেরি এক্সাইটিং ম্যাচ। আর আগে আমি ক্রিকেট দেখতাম না, আমি ফ্যান হয়ে গেছি ক্রিকেটের। তার সাথে হচ্ছে একটুখানি কিছু স্ন্যাক্সেরও প্রিপারেশন। बच्चों के साथ आ रहे हैं और पिछला बॉल में फुटबॉल खेले में जब 7 रन से जीता था तो इंग्लैंड को बचा रहा था। গুড ইভিনিং সবাইকে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে হ্যাপি উমেন্স ডে সবাইকে জানাচ্ছি। তো এই যে চা নিয়ে বসলাম, আজকে ছাদে অনেকক্ষণ হাঁটার পর অনেকক্ষণ গল্প করতে করতে কখন 6:45 বেজে গেছে বুঝতে পারিনি। আজকে একটু লেট হয়ে গেল চাটা খেতে, সন্ধে দিলাম দিয়ে চা খেলাম। যাই হোক, আর সন্ধেবেলাটা তো একাই চা খাই এখন, যেহেতু অভি থাকে না। তা যাই হোক, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চারিদিকে যা অবস্থা হচ্ছে, নিউজ খুললে বা ফোন খুললে তো এই একই খবর সব পাচ্ছি, তোমরাও যেটা পাচ্ছ। যাই হোক, তার মধ্যে থেকে আমাদের ভালো থাকতে হবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর গ্যাসের যা সমস্যা হচ্ছে, বাপরে, সবার মুখে এখন এক কথা, ভাই গ্যাস স্টোর করতে হবে,
ইন্ডাকশান কেনো। আমার তো ইন্ডাকশানের দরকার পড়ে না, যেহেতু আমার চলে যায় আরামসে, দুটো গ্যাসে আমার মানে অনেক দিন চলেও যায়। আমি খুব বুঝে বুঝে করি। যাই হোক, তোমরাও করো, সেটা কোনো ব্যাপার না, যখন যেরকম রান্নার ওপর ডিপেন্ড করে। কিন্তু এবার মনে হচ্ছে একটা ইন্ডাকশান কিনতেই হবে। এই রাখার ঝামেলা, কোথায় রাখবো, স্ল্যাবটা পুরো জড়ো হয়ে যায়, এমনি জিনিসে ভর্তি, গ্রিলার রয়েছে, মিক্সি রয়েছে, মাইক্রোওভেন রয়েছে, তারপরে আবার একটা ইন্ডাকশান রাখবো, স্টোভ রাখবো, তুলে তুলে মোছাটাও তো কাজ না, সেই জন্য আর আমি ঝামেলা করি না। কিন্তু এবার করতে হবে, অভিও বলছে, বলে এবার ইন্ডাকশান কিনতেই হবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ভালো থেকো, আবার পরে আসছি, দেখি কী নিয়ে আসি। আর বাকি তো আছেই, সৌমি তো আছেই ওপার থেকে, অভিও এখন দিচ্ছে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছে। চলো, তিনজনা তিন দিক থেকে শেয়ার হচ্ছে। খুব ভালো থেকো, আবার পরে দেখা হবে, চাটা খেয়ে নিই। এই দেখো অবস্থা, দেখো কালার এসেন্সের কত নেলপালিশ পাঠিয়েছে, এটা লিপস্টিক হবে। দেখো কি করেছে এই মেয়েটা, না ঠিক পারে, প্রত্যেকবার এই করে। আমি বুঝতে পেরেছি উমেন্স ডে হিসেবে পাঠিয়েছে, সত্যি বাবা, বললে শোনে না। যাক, খুব সুন্দর হয়েছে, কালারগুলো দেখছি খুব সুন্দর, প্রত্যেকটা কালার খুব ভালো লাগছে দেখতে। খুলবো, খুলে তো নিশ্চয়ই পরবো, আর প্রত্যেকটা কালারই সুন্দর। সৌমি ফোন করলো, হঠাৎ ছাদে ছিলাম তো, বললো মা একটা পার্সেল এসছে, যাওয়া হয়ে দৌড়ে দৌড়ে এলাম। কী পার্সেল পাঠিয়েছে জানি না, দেখি, খুলি, এটা খুলে দেখি কী পাঠিয়েছে। কিছু একটা পাঠিয়েছে, বুঝতে পারছি না, বলছেও না। আমি ফোন করলাম, যে কী বলে, খুলে দেখো। जीनियस ब्रैडमैन जैसा बुमराह है, बहुत मजा आएगा सामने न्यूजीलैंड। সুইট কেয়ার কন্ট্রোলস রাইজ ইন ব্লাড সুগার, নতুন একটা প্যারিসেরই, এটারই চিনি আনাতাম সবসময়, এটা নতুন সুগার বেরিয়েছে, খেয়ে দেখি। আমার ফিলিংটা রেডি অলমোস্ট, যেটা স্যান্ডউইচে যাবে। তো ইয়া, আই এম গোনা মেক আ স্যান্ডউইচ। তার মাঝখানে আলু টালু সব প্রিপেয়ার করছি। Lots of balls in this ground at the moment, and runs are leaking. Variations in Chris, and he does it so cleverly. 15 कैसा लग रहा है खाने में? बहुत टेस्टी। पहले मैंने सोचा था कि वो सॉस ही खा लूँ बस अंडा डाल के, फिर ब्रेड वाला दिमाग में आया। Foreshadows danger. I guess I'll go and try and find a ladder. टाइल सिर्फ रॉफ के साथ लगाइए, क्योंकि रॉफ से जबरदस्त और कुछ है ही नहीं। रॉफ की पकड़ में है मगर की जकड़। तो तुम्हारे सैंडविच की भी नजर इतना भयानक टेस्टी बना बांग्ला तुम्हारा सैंडविच और नूडल्स तो भयानक टेस्टी बना plays in the big moments. Taken in the deep. The World Cup for the third time. ভাই অভিষেক শর্মা একটা উইকেট নিয়ে নিল इंडिया इंडिया इंडिया। And the first source to win the T20 World Cup in their hometowns. After the disappointment of the 50-over World Cup against Australia, it's their time to celebrate. देखी के बारंदा एसছে, नो वन। हो गया, बम फूट रहा है। अरे बम तो ऊपर रखा हुआ है, मैं अंजलि के पास नहीं मांगने जाऊंगी। The support staff of another 20.
অবভিয়াসলি আমাদের ডিনার হয়নি, তাই জন্য যাচ্ছি খেতে। ম্যাচ চলছিল, ম্যাচই দেখছিলাম, সুপার এক্সাইটেড যে জিতবে 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 ইন্ডিয়া। ফাইনালি অনেক তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দিয়েছে, 10টা উইকেট পড়ে গেছে, 96 রানস দিয়ে জিতে গেছে। আর আমরা সেলিব্রেট করতে যাচ্ছি বাইরে, প্রচুর বাজি টাজি ফাটলো, বাট রাস্তায় এখন সেরকমভাবে কেউ বেরোচ্ছে না, বিকজ রাস্তার অবস্থাই খারাপ। তো আমরা যাচ্ছি খেতে ইম্পেরিয়ালে, পাশেই যাবো, শাওয়ারমা টাওয়ারমা খাবো, খেয়ে চলে আসবো। মেনুটা হয়ে গেল, আমরা কি কি নিলাম? চাক দে ইন্ডিয়া। কি কি নিলাম? আমরা নিয়েছি চিলি চিকেন আর রিচ পরোটা, কেরলা পরোটা আর আলফাম চিকেনও ভাবছিলাম, কিন্তু ভাবলাম আগে চিলি চিকেনটা খেয়ে শেষ করি। আর 3 জন আছি, তো 4 পিস চিকেন ওর মধ্যেই থাকবে, আর কিছু খেতে পারবো না হয়তো এত রাতে। हाफ अल्फाम में कुबूस कितना भी जाता है? एक पीस। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেশি খাওয়ানো ঠিকই আছে, অনেক স্বাদ। কেন কি তোর গ্রেভি সবসময় আমি বলছি সোনার চামচগুলো ভালো চলছে, তুমি बोला था एक दिन में कलर निकल जाएगा। খাও সোনা গেছে দমদমের সামনে বিক্রি করছি। খাতে ও সোনা হ্যাঁ, 100 টাকায় 6টা, না 120 টাকায় 6টা, এরকম কিছু ছিল না, 6টা। সব সোনা চাঁদি আমার পোষায় না, আমি হাত দিয়ে খাই। হাত দিয়ে খাও, তাহলে স্ট্র দিয়ে খেও না। ওখান থেকে খেয়ে দিয়ে তো চলে এসেছি, এখন একটুখানি পড়ছিলাম, কেন কি খেয়ে সঙ্গে সঙ্গে শোবো না, মিনিমাম 1 আওয়ারের ব্রেক দরকার। অনেকটা দেরি হয়ে গেছে, 1 আওয়ার মেবি না, বাট 30-40 মিনিটসের একটুখানি ব্রেক নেব। আর ইম্পেরিয়াল রেস্টুরেন্টের খাবার সবসময় ভালো, তাই জন্য আমাদের গো টু অপশন থাকে। যদি টাইম কম থাকে আর ভালো খাবার খেতে হয়, তাহলে আমরা ইম্পেরিয়াল চলে যাই, আর না হলে তো আমরা এক্সপ্লোর করতে থাকি, একটু দূরে যাই বা এরকম কিছু। বাট যেহেতু ম্যাচ শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো, তো আমরা ভাবলাম যাই ইম্পেরিয়ালে এক একটা শাওয়ারমা বা গ্রিল চিকেন, আলফাম চিকেন ওরম টাইপের খাবো। তো আলফাম চিকেনও আনিয়েছিলাম, চিলি চিকেন আনিয়েছিলাম, তারপর আলফামও আনিয়েছিলাম, বাট ওটা আর ক্যাপচার করা হয়নি, গরম গরম ছিল, খেয়ে নিয়েছি। তারপর লাস্সিও খেলাম লাস্টে। তো বেসিক্যালি প্রীতমের ছিল চিলি চিকেন খাবে, সৌপর্ণদার ছিল আলফাহাম গ্রিল চিকেন টাইপেরই একটা ভার্জন আর কি, ওটা খাবে, আর আমার ছিল আমি লাস্সি খাবো। তো আমরা 3টে জিনিসই আনিয়ে নিয়েছিলাম। আর এখন সামান্য একটুখানি পড়াশোনা করে ঘুমিয়ে পড়বো। কিন্তু ক্যামেরাটা তুললাম এটা বলার জন্য যে প্রীতমরা হায়দ্রাবাদ গেছিলো, আর সিন্স 1986 বললো, আই থিঙ্ক, না 1966 ইম্পেরিয়াল রেস্টুরেন্ট হায়দ্রাবাদেও আছে, এটা আমি জানতাম না। তো খুব বড় ব্র্যান্ড, এখানে তো প্রচুর ইম্পেরিয়াল, প্রচুর এম্পায়ার, এরা সব ভাই ভাই না, বাট নাম সব সেমই রেখেছে, ইম্পেরিও, এম্পায়ার, ইম্পেরিয়াল। যাই হোক, তো হায়দ্রাবাদে ইম্পেরিয়াল আছে বললো, বাকি আর বাকি ভাইগুলো আর আছে কিনা জানি না। তো তোমরা যদি কেউ হায়দ্রাবাদ থেকে থাকো, তাহলে প্লিজ জানিও কমেন্টে, শুনে ভালো লাগবে। কেন কি শালিনী একটা জায়গায় গেছিলো গুড়গাঁওতে, তো বেজ বলে জায়গাটার নাম, তো ওটার থিমটাও ছবি টবি পোস্ট করেছিল। আমাদের নতুন বেজ খুলেছে ব্যাঙ্গালোরে, জাস্ট আমার ওদের অফিসের লোকেশনে, HSBC অফিসের লোকেশনে আর কি। ওখানে যাওয়ার সময় নতুন বেজ খুলেছে, যাইনি এখনও, কেন কি বুকিং ফুল চলছে। খুব সুন্দর অ্যারাবিক থিম, আর খুব সুন্দর করেছে, হোয়াইটের ওপর লাইটিং দিয়ে, ইয়েলো গোল্ডেন। তো গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবার শালিনীকে আমি পিং করেছিলাম যে তোদের ওখানেও বেজ আছে, এখানে নতুন খুলেছে, তো এই নিয়েই কথা বলছিলাম আর কি। তো এটাই আর কি, শুনলে ভালো লাগে কোথায় কী কী আছে। চলো, অনেক বকবক হয়ে যাচ্ছে, আজকের জন্য এইটুকুনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দিনগুলো ভালো করে কাটাও। আশা করছি তোমাদের 2026 খুব ভালো যাচ্ছে। আমার নট সো মাচ ইয়েট, বাট মেবি হয়ে যাবে মিড ইয়ার অবধি। চলো।